কেমন লাগছে? আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং আজকে রাগবি খেলাতে আপনার পারফরমেন্স খুব ভালো ছিল, বিষয়টা বলেন। জি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। আমি গাইবান্ধা জেলার হয়ে যে খেলতে আসছি, এখানে জেলা টিমে অনেকগুলো অনেকগুলো বাছাই করার পর এখানে আসছি। এখানে এসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, অনেক ভালো লাগতেছে আমাকে। আমি এই জয়টা, এই ম্যান অফ দ্য ম্যাচটা আমাদের গাইবান্ধা জেলার জন্য উৎসর্গ করে দিলাম। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি গাইবান্ধাতে রাগবির প্রচলন কেমন বা পরিচিতি আছে কিনা? গাইবান্ধাতে তেমন একটা পরিচিতি নাই, যেহেতু এটা নতুন খেলা, তেমন এটা নাই। মানে ওখানে আশেপাশে যদি বেশি দূর নাই, বেশি দূর না। আমার 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 হচ্ছে গিয়ে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা, আমরা সাদুল্লাপুর উপজেলা থেকে আসছি। বলছেন যে তেমন পরিচিতি নাই রাগবি খেলার। আপনারা কিভাবে জানতে পেরেছেন যে রাগবি জাতীয় একটি খেলা এবং এই বিষয়টা সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন? 2022 সাল কি 23 সালে যুব গেমস হয়েছে। যুব গেমস হওয়ার কারণে যুব গেমসে রাগবি খেলা ছিল আমাদের গাইবান্ধা জেলা স্টেডিয়ামে খেলা হয়েছিল। তো সেখান থেকে আমরা যুব গেমস খেলছি, ঢাকায় খেলছি, জেলাতে খেলছি। তারপর থেকে এই খেলায় প্রচালিত মানে জানতে পারছি আর কি। আপনার পরিবার থেকে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা এই রাগবি খেলতে গিয়ে বা এই খেলাতে যাওয়ার পর কেরিয়ার নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? জি, অবশ্যই সমস্যা। ফ্যামিলি থেকে চাপ দেয়, খেলার জন্য নিষেধ করে যে পা ভাঙে যাবে, যেখানে খেলা যাবে না, পায়ে ক্ষতি হবে, ভবিষ্যৎ আছে তোমার একটা, এগুলোর জন্য আর কি চাপ দেয়। তারপরও আমি ওখান থেকে পরিবারকে না বলে তাও খেলতে এসি। আমার এই যে খেলাটা ভালো আপনি লাগে। ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, এই যে অর্জন, বাবা মা খুশি হবে না? হ্যাঁ, অবশ্যই খুশি হবে। এটা আমি বাবা মার হাতে উঠাই দিব। আগামীতে আপনার পরিকল্পনা কি আছে রাগবি নিয়ে? আছে, আসলে যদি খেলাধুলা হয় তাহলে আমি খেলা রাগবির সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আপনার জেলাকে নিয়ে কিছু বলার আছে কিনা, যে আপনার মতো প্লেয়ার এখন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, মানুষ আপনাদেরকে জানছে। বলতে চাচ্ছিলাম যে এই যে গাইবান্ধা অনেক প্রত্যন্ত একটা অঞ্চলে আছে বিভিন্ন জায়গায়, তো এই সেই জায়গা থেকে উঠে আসা আপনি একজন উদীয়মান খেলোয়াড়, আপনার কাছে বিষয়টা কেমন লাগছে এবং আপনার জেলাকে কি জানা, কি আপনার মতো আপনার থেকে জুনিয়র লেভেলে যারা আছে তাদেরকে কি বলতে চান, তারা খেলার প্রতি সম্পৃক্ততা হবে কিনা? জি, আমি অবশ্যই বলবো তারা খেলার ভিতর সম্পৃক্ততা হোক। কারণ হচ্ছে গিয়ে খেলার ভিতর থাকলে মাদকাসক্তি হবে না। কারণ খেলার ভিতরে থাকলে ওরা ওদিকে যাবে না, অন্য সাইডে যাবে।